আমার মেয়ের যেহেতু শরীরটা কিছুদিন থেকে ভালো নয়, ও না কিছু খেতে চাচ্ছে না। আর ওর শরীরটা খারাপ হলে না ও এতটাই কান্না করে, কোলে উঠতে চায়, সবসময় কোথাও থাকতে চায় না। তো যাই হোক, ও ওইদিকেও ঘুমোচ্ছিল, আমি ভাবলাম কিছু খাবার করে নেই মেয়ে ঘুম থেকে ওঠার আগে। তো আমি স্নান করা হয়ে গেছে, স্নান করে চলে এসেছি রান্নাঘরে। সুজিটা করলে না ও খেতে চাচ্ছে না, কিছুই খেতে চাচ্ছে না। তাই ভাবলাম রুটি করে দেই, যদি রুটিটা পছন্দ করে, ও আবার সস দিয়ে রুটিটা খেতে পছন্দ করে। তাই ভাবলাম রুটি করে দিই। তাই রুটি করতে রান্নাঘরে চলেও এসেছি, ও ঘুমোচ্ছে। রুটিগুলো করা কমপ্লিট হলে ওকে ঘুম থেকে তুলবো, তারপর ওকে আমি ফ্রেশ করাবো। সত্যি কথা বলতে বাচ্চাদের কিছু হলে না মায়েদের যে কতটা খারাপ লাগে, মনে কষ্টটা আমারই হোক, তবু বাচ্চার জন্য শরীরটা খারাপ না হোক, আমারই শরীরটা খারাপ হোক, এরকম লাগে। তো যাই হোক, রুটিগুলো আমি এদিকে ফুলকো ফুলকো করে নিচ্ছি। তারপর মেয়েকে তুলে ওকে ফ্রেশ করিয়ে দিয়ে ওর জন্য সস আর রুটিটা নিয়ে এসেছি। ও সস দিয়ে রুটিটা ভালোই খায়, তাই ভাবলাম সস দিয়ে ওকে রুটিটা দেই, যেন ও ভালো করে খেতে পারবে, খাওয়ার সময় দুষ্টুমি না করে। তবুও যাই হোক, যেহেতু শরীরটা খারাপ, ও তেমন দুষ্টুমিই করছিল। তো যাক, তারপর আমিও চা রুটি নিয়ে বসে পড়েছি। ভাবলাম আমিও একবারে খেয়ে তারপর দুপুরে রান্নাবান্না আমাকে করতে হবে। টাটা সবাইকে, সব ভালো থেকো, সুস্থ